হ্যালো বন্ধুগণ, আমি সাধনা নতুন একটা ঝাঁকানাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি মুখে লেগে থাকার মতো দারুণ টেস্টি পাট শাকের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। এইভাবে পাট শাক রান্না করলে গরম ভাতের প্রথম পাতে পুরোপুরি জমে যাবে। সাথে নিয়েছি বড় সাইজের একটা রসুন। তো এখন আমি তোমাদের দেখিয়ে দেবো পাট শাকগুলো কীভাবে বাছতে হবে। এখানে দেখো রেসিপিটি বানানোর জন্য আমি বড় এক আঁটি পাট শাক নিয়েছি, তবে পাট শাকের পরিমাণটা তোমরা আরও বাড়িয়েও নিতে পারো। পাট শাকগুলোকে খুব ভালো করে বেছে নিতে হবে। তো এইভাবে পাট শাকের পাতাগুলোকে প্রথমে খুব ভালো করে একটু ছিঁড়ে নিতে হবে। তারপরে পাট শাকের মধ্যে দেখবে এরকম একটা লম্বা শির থাকে, চাইলে কিন্তু তোমরা এই শিরটাকে এইভাবে বেছে বাদ দিতে পারো। আর এই পাট শাকগুলো যদি একটু বেশি কচি হয় তাহলে পাতার মধ্যে যে লম্বা শিরটা আছে এই শিরটাকে তোমরা রেখেও দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। যেহেতু পাট শাকগুলো প্রচণ্ড কচি তাই মাঝখানে লম্বা শিরটাকে আমি বাছবো না, সরাসরি বোটা থেকে এইভাবে সবগুলো পাতাকে খুব সুন্দর করে বেছে নেব। তো দেখো পাট পাতাগুলোকে ঠিক এইভাবে আমি বেছে নিলাম। মাঝখানে যে লম্বা শিরটা আছে সেটাকে আমি রেখে দিয়েছি, কারণ এই পাট শাকগুলো কিন্তু প্রচণ্ড কচি, একেবারেই কিন্তু নরম নরম পাতা, তাই লম্বা শিরটাকে আমি রেখে দিয়েছি। আর পাট শাকগুলোকে খুব ভালো করে বেছে নেওয়া হয়ে গেলে 10 থেকে 15 মিনিট অথবা তারও বেশি সময় ধরে কিন্তু একটু জলের মধ্যে ভিজিয়ে রেখে দিতে পারো, কারণ পাট শাকের মধ্যে প্রচুর কীটনাশক ব্যবহার করা হয়। তো অবশ্যই কিন্তু 10-15 মিনিট জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে। তারপরে 3-4 বার খুব ভালো করে জল দিয়ে ধুয়ে একটা ঝুড়ির মধ্যে রেখে দিতে হবে, যাতে পাট শাকের মধ্যে থাকা জলটা খুব সুন্দরভাবে ঝরে যায়। তো তারপর একটা ছুরির সাহায্যে একদম ঝিরিঝিরি করে কুচি করে নিতে হবে। আর পাট শাক যদি এইভাবে একদম ঝিরিঝিরি করে কুচি করে নেওয়া হয় রান্নাটা করতেও সুবিধা হয়, আর খুব তাড়াতাড়ি কিন্তু একেবারে নরম হয়ে যায়। তো অবশ্যই কিন্তু পাট শাকগুলোকে খুব ভালো করে 3-4 বার জল দিয়ে ধুয়ে তারপরে এইভাবে একদম ঝিরিঝিরি করে কুচি করে নিতে হবে। আর আজকে আমি রসুন দিয়ে পাট শাক রান্না করব। এই পদ্ধতিতে তোমরা একবার রসুন দিয়ে পাট শাক রান্না করে খেয়ে দেখবে, খেতে জাস্ট দুর্দান্ত লাগে। একটা বড় সাইজের গোটা রসুনের খোসাগুলোকে বেছে নিয়েছি। তো তারপরে রসুনের কোয়াগুলোকে এইভাবে আমি শিলের মধ্যে দিয়ে নোড়া দিয়ে খুব সুন্দর করে একদম থেতো করে নেব। তো সমস্ত রসুনের কোয়াগুলোকে দেখো একদম ঝাঁকানাকা করে ঝটপট করে থেতো করে নিলাম। আর পাট শাক রান্নাতে অবশ্যই কিন্তু রসুনের কোয়াগুলোকে এইভাবে থেতো করে দিতে হবে, তাহলে দেখবে পাট শাকটা খেতে দারুণ টেস্টি হবে। তো তারপর আমি রান্নাটা করে নেব। তার জন্য দেখো সরাসরি চলে আসলাম কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিলাম জাস্ট 2 চামচের মতো সরষের তেল। পাট শাক রান্না করতে অবশ্যই একটু সরষের তেল দিয়ে রান্না করবে, তাহলে খেতে দারুণ টেস্টি হবে। 2টো শুকনো লঙ্কা অবশ্যই ফোড়ন দিতে হবে, তার সাথে 1 চামচের 3 ভাগের 1 ভাগ দিতে হবে কালো জিরে ফোড়ন। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে। যখন শুকনো লঙ্কা কালো জিরে থেকে খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে এসেছে তখন আমি থেতো করা রসুনের কোয়াগুলো দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে রসুনটাকে একটু ধীরে ধীরে সময় নিয়ে ভাজতে হবে, তাহলে দেখবে রসুনটা ভেতর অবধি খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, যার কারণে পাট শাকের টেস্টও কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। তো এই সময় আমি এর মধ্যে দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সে অনুসারে এখানে কাঁচা লঙ্কাটা অ্যাড করে দেবে। তারপরে খুব ভালো করে নাড়াচাড়া করে বেশ কিছু সময় ধরে রসুনটাকে এইভাবে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। আর রসুন যত লালচে করে ভাজবে খুব সুন্দর টেস্ট হবে, সাথে সাথে ঘ্রাণটাও কিন্তু দুর্দান্ত হবে। রসুনটাকে একদম লাল লাল করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি একটা বড় সাইজের পেঁয়াজকে ঝিরিমিরি করে কুচি করে দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটাকে দিয়েও খুব ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজটাকেও একদম লাল লাল করে ভেজে নিতে হবে। তো দেখো পেঁয়াজটাকেও একদম লাল লাল করে ভেজে নিয়েছি। তো এখন আমি এর মধ্যে দেবো আগে থেকে ঝিরিঝিরি করে কুচিয়ে রাখা পাট শাকগুলোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে তারপরে এইভাবে ঝিরিঝিরি করে কুচি করে নিতে হবে। পাট শাক যেহেতু একটু ল্যাললেলে টাইপের হয় তাই অবশ্যই কিন্তু খুব ভালো করে ধুয়ে তারপরে কুচি করে নিতে হবে। তারপরে কড়াইতে দিয়ে খুব ভালো করে একটু ঘোটানাটা করে মেশাতে মেশাতেই দেখবে পাট শাকগুলো কিন্তু একেবারেই নরম হয়ে যাবে। যেহেতু একটু ল্যাললেলে ভাব থাকে তাই এইভাবে একটু মেশাতে মেশাতেই দেখো কত সুন্দর নরম হয়ে গেছে। রান্না করতে কিন্তু একদমই সময় লাগে না, অথচ খেতে এতটাই টেস্টি হয়। এইভাবে একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। তো খুব ভালো করে পাট শাকটাকে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, তার সাথে দিতে হবে হলুদ গুঁড়ো। খুব বেশি মশলার কিন্তু প্রয়োজন হয় না, নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তো পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নেওয়ার পরে এইভাবে একটু ধামাচাপা দিতে হবে, ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে 5-6 মিনিট সময় ধরে পাট শাকটাকে রান্না করতে হবে। এতে দেখবে পাট শাকটা কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে। 5-6 মিনিট পরে ঢাকনাটা তুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি। মাঝখানে 2-1 বার ঢাকনাটা তুলে অবশ্যই কিন্তু একটু নাড়াচাড়া করে দিতে হবে, নাহলে কিন্তু পাট শাকটা তলা দিয়ে লেগে যাবে। আর তলা দিয়ে যদি লেগে যায় শাকটা পুড়ে যাবে, তখন কিন্তু শাকটা খেতে একদমই ভালো লাগবে না।
খুব ভালো করে ঘোটানাটা করে মিশিয়ে নেওয়ার পরে এই সময় একটু চেক করে দেখতে হবে নুনের পরিমাণটা ঠিকঠাক আছে কিনা। প্রথম দিকে নুনটা একটু কমই দিতে হবে, কারণ শাকে নুন বেশি হয়ে গেলে টেস্টটা কিন্তু নষ্ট হয়ে যায়। তো নুন টুন সব কিন্তু একদমই ঠিক আছে। তারপরে ঢাকা দিয়ে আরও বেশ কিছু সময় ধরে পাট শাকটাকে রান্না করে নিতে হবে, যতক্ষণ না শাকের মধ্যে যে জলীয় ভাবটা আছে এই জলীয় ভাবটা পুরোপুরি শুকিয়ে যাচ্ছে আর কড়াইতে একটু লেগে লেগে আসছে, ততক্ষণ অবধি এইভাবে কন্টিনিউ খুন্তি দিয়ে এইভাবে চেপে চেপে খুব সুন্দর করে মিশে নিতে হবে। খুন্তি দিয়ে যত ভালো করে চেপে চেপে মেশাবে শাকটা ততটাই সুন্দরভাবে মিশে যাবে আর খেতেও কিন্তু ততটাই টেস্টি হবে। এইভাবে কিন্তু একটু শুকনো শুকনো করে রান্না করতে হবে, আর পাট শাক যত একটু শুকনো শুকনো করে রান্না করবে খেতে কিন্তু দারুণ লাগবে। নামানোর আগে জাস্ট 2 থেকে 3 চিমটির মতো একটু চিনি দিতে হবে, তাহলে দেখবে পাট শাকের টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো 2 থেকে 3 চিমটির মতো একটু চিনি দিয়ে আবারও খুব ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। তো পাট শাকটা কিন্তু একদমই রান্না করা হয়ে গেছে, আর এইরকম করে একটু শুকনো শুকনো করে রান্না করলে দেখবে কি সুন্দর একটা শাক ভাজা ঘ্রাণ তোমরা পাবে। পুরো রান্নাঘরটা একদম শাক ভাজা ঘ্রাণে ভরে যাবে, খেতে এতটাই টেস্টি হয়। গরম ভাতের প্রথম পাতে পুরোপুরি জমে যাবে, মনে হবে যেন এই পাট শাক দিয়েই থালার সবটুকু ভাত খেয়ে নিই, খেতে এতটাই টেস্টি হয়। তো গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এখন একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে দেবো। সার্ভ করতে করতে তোমাদের কাছে রিকোয়েস্ট করব, আজকের এই পাট শাকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। সবাইকে অসংখ্য ধন্যবাদ।